আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটা রেসিপি। চমৎকার বলছি এ কারণে, এটা কেক করা হবে একসাথে, কিন্তু হয়ে যাবে দুইটা লেয়ার। একটা হচ্ছে ইয়াম্মি পুডিং আর একটা হচ্ছে চকো ফ্ল্যান কেক। আর পুডিং কেক খেতে অনেকে পছন্দ করেন, তবে ঝামেলা মনে করে একসাথে তৈরি করতে চান না। আজকে আমি খুব সহজভাবে আপনাদের এই পুডিং কেক চুলায় তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে ডাইসের ভেতরে 2 টেবিল চামচ চিনি এভাবে করে ছড়িয়ে দিয়ে এটা চুলায় ক্যারামেল তৈরি করে নেব। এবার একটি বোলের ভেতরে আমি 2টা ডিম ভেঙে নেব। এর ভেতরে আমি 1/4 কাপ চিনি দিব, 1 কাপ দুধ দিব, দিয়ে এটা আমি খুব ভালো করে ফেটে নিব। তবে ডিমটা অবশ্যই এখানে রুম টেম্পারেচারে থাকতে হবে। হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে বিট করে নিব। যতক্ষণ না চিনি এর সাথে গলে যায় ততক্ষণ আমি এই চিনিটা ডিমের সাথে বিট করে নিব। এবার এই পুডিংয়ের গুলা আমি এক সাইডে রেখে দিব। এই বোলের ভিতর আমি 2টা ডিম ভেঙে নেব। এবার ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। যত সময় না এটা ভালোভাবে ফোম হয় তত সময় আমি এটা বিট করতে থাকব। আজকে আমি যে পুডিং কেক তৈরি করছি এটাকে চকো ফ্ল্যান পুডিং কেকও বলা হয়ে থাকে। ডিম খুব ভালোভাবে বিট হয়ে গেছে, এটা দেখেন পুরোপুরি ফোম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি 1/4 কাপ চিনি দিব। চিনি গলে যাওয়া পর্যন্ত আবারও খুব ভালোভাবে এটা বিট করে নিব। চিনিটা গলে গেছে, এবার এটা আমার বিট করা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি 1/4 কাপ সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে বিট করে নিব। এবার এটা বিট করা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি 1/2 চা চামচ চকলেট এসেন্স দিয়ে দেব, দিয়ে আবারও বিট করে নিব। এবার এটা আমার সম্পূর্ণ বিট করা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি শুকনো উপকরণ দিয়ে দিব। এখানে আমি আধা কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এজন্য আমি আপনাদের এই মাপটা মুখে বলে দিচ্ছি। এই শুকনো উপকরণ থেকে আমি অল্প অল্প করে নিয়ে এই ব্যাটারের ভেতরে দিয়ে দেব। এখানে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার এই কেকের ব্যাটার আমার প্রায় মাখা হয়ে গেছে। এবার এটা পুরোপুরি রেডি। এবার এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিব। এবার পুডিংয়ের যে ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম তার ভিতরে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা যখন আমার মেশানো হয়ে যাবে তখন আমি যে ক্যারামেল ডাইসে করে রেখেছিলাম তার উপর আমি একটা ছাঁকনি বসিয়ে পুডিংয়ের ব্যাটার আমি ঢেলে দিয়ে এটা ছেঁকে নিব। পুডিংয়ের ব্যাটার ছাঁকা হয়ে গেছে। এবার এর ওপরে আমি কেকের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা এর ওপরে ঢেলে দেব। কেকের ব্যাটার আমার ঢালা হয়ে গেছে। এবারে এটা নিয়ে আমি চুলায় চলে যাব। এবার চুলায় একটি পাত্রে পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে কেক পুডিংয়ের ডাইস এর উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 35 মিনিটের জন্য। ফিরে আসছি 35 মিনিট পরে। কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। তো দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম চকো ফ্ল্যান পুডিং কেক। এবার আমি এই কেক পুডিংটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে। আর এটা খেতেও অসম্ভব মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই
আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।